ওই আহলে খবিসের দল মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে সৌদি সরকারের কাছে 11টা অভিযোগ দায়ের করেছিল। মুফতি ফয়জুল করিম গ্রেপ্তার ছিল সৌদিতে, জানেন না? পরবর্তীতে মুফতি ফয়জুল করিম রে যে অভিযোগগুলো তারা করছিল, অভিযোগ সত্যি কিনা এটা প্রমাণ করার জন্য সৌদি ওলামায়ে কেরাম মুফতি ফয়জুল করিমের যত বয়ান ছিল ইন্টারনেটে সমস্ত বয়ান ডাউনলোড করে তারা ওইটা নিয়ে গবেষণা করে দেখছে যে মুফতি ফয়জুল করিমের মতো একজন আলেম সারা বিশ্বে হাতে গোনা কয়েকজনের মধ্যে একজন এবং মুফতি ফয়জুল করিম এত বড় আলেম, এবং তার আমল, তার কথা কোন জায়গায় শিরকের কোনো গন্ধ নাই। শেষে সৌদি ওলামায়ে কেরাম বাদশার কাছে যে সুপারিশ করেছে, বাদশা এই যে আলেমরা আমরা গ্রেফতার করছি বড় অন্যায় করে ফেলছি, আমরা এর কাছে ক্ষমা চাইলে সে যদি ক্ষমা করে তাহলে আমরা বাঁচতে পারবো না, আমাদের জাহান্নাম থেকে বাঁচার উপায় নাই। সৌদি বাদশাহ নিজে মুফতি ফয়জুল করিমের কাছে ক্ষমা চাইছে, সৌদি বাদশাহ নিজে, এবং ফয়জুল করিমকে সৌদির একেবারে রাষ্ট্রীয় মেহমান হিসাবে ঘোষণা দিয়েছে, রাষ্ট্রীয় মেহমান হিসাবে ঘোষণা করেছে আজীবন।